আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। তো আজকে আমি একটা বিষয় নিয়ে কথা বলবো। সেটা হচ্ছে আমরা অনেক সময় দেখি যে কোনো অনেক বড় ধরনের কোনো ছাদ ঢালাইয়ের সময় অথবা ছোটো ছাদ ঢালাইয়ের সময় ছাদের বিভিন্ন ধরনের অ্যাক্সিডেন্ট ঘটে। দেখা যায় যে ঢালাই চলতেছে, কিন্তু ওই দিক একটা সময় পরে দেখা যাচ্ছে ঢালাইটা ফেল করতেছে, মানে পুরো ছাদটা আপনার নিচের দিকে ধসে পড়তেছে ঢালাই চলাকালীন। এই ধরনের যে অ্যাক্সিডেন্টগুলো ঘটে, এই অ্যাক্সিডেন্টগুলো অ্যাকচুয়ালি কিসের কারণে ঘটে? তো আমরা যখন ছাদ ঢালাইয়ের শাটারিং করে থাকি, এই যেমন এখানে একটা ছাদের শাটারিং করা হয়েছে, তো শাটারিংয়ে আমরা সাধারণত বাংলাদেশে ইকোনমিক্যালি সেভ করার জন্য আমরা এখানে বাঁশের, কাঠের এই ধরনের শাটারিংগুলো করে থাকি। তো আমাদের উচিত হচ্ছে শাটারিংয়ের সময় একটা দুইটা তিনটা ছাদ দেওয়ার পরে যেই বাঁশগুলো দুর্বল হয়ে যায়, যেই কাঠগুলো দুর্বল হয়ে যায়, এইগুলোকে আমাদের চেঞ্জ করা উচিত। তো চেঞ্জ না করে যে প্রবলেমটা করা হয়, এখানে যে সমস্যাটা তৈরি করা হয়, এটা হচ্ছে অ্যাকচুয়ালি করে হচ্ছে কন্ট্রাক্টররা। কারণ হচ্ছে কন্ট্রাক্টরদের সেভ করার জন্য তারা এই ধরনের কাজটা করে থাকে, ইকোনমিক্যাল সেভ করার জন্য তারা এই কাজটা করে থাকে। যেমন এখানে দেখতে পাচ্ছেন, আমরা একটা বিষয় দেখাই। এইখানে অনেকগুলো বাঁশ, এখানে প্রত্যেকটা বাঁশের গোড়া দেখা যাচ্ছে যে এখানে দেখেন প্রত্যেকটা বাঁশের গোড়া কিন্তু একদম পানিতে পচে গেছে। এটা কিন্তু ওই রকম লোড নিতে পারবে না। এখানে দেখা যাচ্ছে যে এই অংশটা কিন্তু পচে গেছে। তারপর হচ্ছে এখানে একটা বাঁশ দেখা যাচ্ছে যে এটাকে একটা ছোট একটা মরা কাঠ দিয়ে এখানে একটা সাপোর্ট দেওয়া হয়েছে। তো আপনার এই বাঁশটা, সম্পূর্ণ বাঁশটার একটা যে লোড আসবে এখানে, এখানে এইখানে হচ্ছে উপর থেকে দেখেন এখানে কতটুকু অংশের মধ্যে বাঁশ নেই। এই বাঁশের মিডলে এখানে প্রায় 5 স্কোয়ার ফিট জায়গার মধ্যে কোনো বাঁশ নেই। তো 5 স্কোয়ার ফিটের জায়গার এইখানে যে একটা বাঁশের সাপোর্ট নিবে ছাদ ঢালাইয়ের সময়, তারপরেও আবার এটা খোঁড়া ন্যাংরা। এইখানে বাঁশটার মানে ফুল পুরাটা এখানে নাই, এখানে অর্ধেক আর একটা কাঠ দিয়ে সাপোর্ট দেওয়া হয়েছে। তো এই পুরা বাঁশের লোডটা আসবে হচ্ছে এইখানে লোডটা আসবে, কিন্তু এই লোডটা এখানে না দিয়ে এখানে হচ্ছে একটা ছোটো কাঠ দিয়ে এখানে একটা সাপোর্ট দেওয়া হয়েছে। তো এটা হচ্ছে একটা কাজের গাফিলতি, এখানে একটা কাজের ভুল। এই বিষয়গুলো হচ্ছে কাজের সময় তদারকি করতে হবে, খেয়াল রাখতে হবে। কারণ হচ্ছে আপনার যখন একটা অ্যাক্সিডেন্ট ঘটবে, তখন কিন্তু এইখানে কন্ট্রাক্টর দায় নিবে না, আপনার সাফার হবে যে মালিক, যে বিল্ডিংয়ের মালিক, যে নির্মাণ কাজ করতেছে, যার মূলত এই কাজটা নিজের যে যার বাড়ি, সেই এটার সাফার করবে। তো এই কাজগুলো হচ্ছে আমাদেরকে দেখে কাজ করতে হবে। যেমন দেখতে পাচ্ছেন আরও বেশ কিছু বাস, এখানে অনেক বাস আছে যেগুলো হচ্ছে এই ধরনের মরা কাঠ দিয়ে এখানে সাপোর্ট দেওয়া হয়েছে। তো এই বাসগুলো কিন্তু আপনার একদমই ব্যবহার করা যাবে না, এই ধরনের যেগুলো আপনার চলে না, এই ধরনের বাস ব্যবহার করা যাবে না। এরপর আরও কিছু বাস এখানে দেখা যাচ্ছে যে কিছু বাস এখানে, যেমন এই যে এটা হচ্ছে ফাটা, এই বাসটা ফাটা, এটা চলবে না, এটা তো আমি এখন ধাক্কা দিলে এটা পড়ে যাবে। আর এই বাসটা যেভাবে দেওয়া হয়েছে, এই বাসটা একদম বাঁকা করে দেওয়া হয়েছে। তো বাঁকা করে দিলে এটা কিন্তু লোড নিবে না, এটা এমনিতেই ভেঙে যাবে, এখানে ভালো করে চাপ দিলে এমনিতেই ভেঙে যাবে। তো এই ধরনের বাস এখানে ব্যবহার করা যাবে না। আর হচ্ছে যখন আমরা ছাদ ঢালাই দিব, ছাদ ঢালাইয়ের আগে অবশ্যই, এখানে মনে হয় অনেক দিন আগে এই শাটারিংটা করা হয়েছে। তো এই শাটারিংটা অনেক দিন আগে করার কারণে এখানে দেখবেন যে প্রত্যেকটা বাসের গোড়ায় পচে গেছে। আবার কিছু বাস আছে, এই দেখেন এইটা কি লোড নিবে, এই বাসটা এখানে দেওয়া হয়েছে, এটা কোনো লোড নেবে, এটা তো কোনো জায়গা দিয়ে লোড নেবে না। এটা কিন্তু একদম শর্ট বাস এখানে সেট করে দিচ্ছে, যা দিতে হবে এই কারণে দিচ্ছে। কিন্তু এই বাসটা কিন্তু এখানে কোনো এই উপরের যেই কাজটা, উপরের যে লোডের কাজটা, এটা কিন্তু নেবে না, এই বাসে একটু নেবে না। তো এই ধরনের বাস এই ছাদে ব্যবহার করা যাবে না। আর হচ্ছে আমরা যখন কাজ করব, কাজের সময় এই বিষয়গুলো খেয়াল রাখবো। আর হচ্ছে এই যে যেমন এই যে একটা বাস, এইটা এই যে দেখেন একটা কাঠ দিয়ে এটা লাগাই দিচ্ছে, এমনিতেই বাসটা মরা এবং এটা বাদ। তারপরে হচ্ছে এখানে একটা কাঠ দিয়ে লাগাই দিচ্ছে। এই বাসটার আমি বারবার যেটা বলি যে বাসের লোডটা আসবে হচ্ছে বাসের নিচে, কিন্তু ওইখান থেকে লোডও কী করছে, এই প্যারাক দিয়ে মেরে এই কাঠের সাথে দিয়ে দিচ্ছে। তো এই ধরনের কাজগুলো করা যাবে না। এই ধরনের কাজ করলে এটা ওই ধরনের অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা থাকে, ঝুঁকি থাকে। তো এই বিষয়গুলো খেয়াল রেখে অবশ্যই কাজ করতে হবে। আপনার হইতে পারে কিছু ইকোনমিক্যাল কিছু খরচ হবে, ধরেন আপনার এখানে বাস হয়তো 100 বাস চেঞ্জ করলে এই ছাদটা আপনার রিস্ক ফ্রি থাকবে। তো এই 100 বাসের দাম হচ্ছে সর্বোচ্চ 10,000 15,000 টাকা। এই 10-15,000 টাকার জন্য এই ছাদটাকে একটা ঝুঁকির মধ্যে ফেলে দেওয়া হয়। তো এই বিষয়গুলো খেয়াল রেখে কাজ করতে হবে। তো আমার সাথে এতক্ষণ থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।